আজ থেকে প্রায় 4 দিন আগেই বাংলাদেশের সাথে হওয়া 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ মানে 19 তারিখ থেকে শুরু হওয়া চেন্নাই টেস্ট ম্যাচের জন্য 16 জন প্লেয়ারের সদস্যের টিম ঘোষণা করে দিয়েছিল ভারতীয় দল। যেখানে আমরা দেখেছিলাম বেশ কিছু সিনিয়র প্লেয়ার তারা টিম থেকে বাদ পড়েছিল, জুনিয়র প্লেয়ার চান্স পেয়েছে দিলীপ ট্রফিতে ভালো পারফরমেন্স করে। আর এবার আজকে কিছু ঘন্টা আগেই বাংলাদেশের টিম স্কোয়াড অ্যানাউন্স করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বন্ধুরা, অলমোস্ট সেম টিম পাকিস্তানে যারা খেলেছিল 2 ম্যাচ সিরিজ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল, সেই সেম টিম কিন্তু বাংলাদেশ টিমও ঘোষণা করে দিল। 16 জন প্লেয়ারের মধ্যে সবার আগে তোমাদের একটু স্কোয়াডটা বলে নিই, মানে বাংলাদেশ ভারতের সাথে যে টিম নিয়ে খেলবে। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস উইকেট কিপার, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান আর খালিদ আহমেদ। এখানে কিন্তু একটা নাম, যে নামটা বেশ কিছুদিন আগে চর্চা হচ্ছিল যে সে ফিট মানে চোট থেকে সেরে এসে বাংলাদেশ দলে সুযোগ পাবে কিনা, সেই প্লেয়ারটার নাম কিন্তু ছিল ইবাদত হোসেন। কিন্তু ইবাদতের নাম এখানে কোনো নেই, তার মানে হয়তো তার একটু না একটু অর্ধেক প্রবলেম ছিল। আমি একটা ইবাদতের ভিডিও দেখছিলাম, সেখানে সে বলছিল যে সে বাংলাদেশ দলের সাথে ভারতে আসতে পারে, কিন্তু তার নাম কিন্তু এখানে নেই। তার একটাই মানে যে সে এখনও পুরোপুরিভাবে ফিট না। স্কোয়াডটা বাংলাদেশ যে 16 জন প্লেয়ারের স্কোয়াড ভারতের সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বন্ধুরা, স্কোয়াডটা আমার মনে হচ্ছে একটা দুটো প্লেয়ার চেঞ্জ হতেও পারে। হালিতে যারা নতুন এসছে বাংলাদেশ টিমে, কিছু 3-4 জন প্লেয়ারের হয়তো আমরা তেমন করে ভালোভাবে চিনি না, বা বাংলাদেশ দলের হয়ে তারা তেমন এখনও ম্যাচ খেলেনি, সেই জন্যই হয়তো চিনি না। অলমোস্ট পাকিস্তানের সাথে যে টিমটা ছিল সেই টিমই কিন্তু ঘোষণা করেছে, আর যে টিম পাকিস্তানে হোয়াইট ওয়াশ করেছিল সেম টিম কিন্তু ভারতের সাথেও খেলবে। আর এই টিম নিয়ে বাংলাদেশ অনেক কনফিডেন্সে আছে, তার কারণ বাংলাদেশ টিম রিসেন্টলি পাকিস্তানের মাটিতে হারিয়ে দিয়ে এসে এই সেম প্লেইং 11 বা সেম স্কোয়াড নিয়ে ভারতের মাটিতে আসবে। আর সম্ভবত যে নিউজটা শুনতে পাচ্ছিলাম বন্ধুরা বাংলাদেশ ক্রিকেটের তরফ থেকে, হয়তো তারা আজকে 12 তারিখ 15 তারিখে তারা খুব সম্ভবত চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে, সেখানে একদিন বিশ্রাম নেওয়ার পরে প্র্যাকটিস শুরু করে দেবে। তো বন্ধুরা, বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে দিল, ভারতীয় স্কোয়াড 4 দিন আগেই ঘোষণা করে দিয়েছিল, আর এখন 19 তারিখের পালা, প্রথম টেস্ট ম্যাচের পালা।